স্বামীকে দেখতে পারবে না, আর স্বামী যদি বউকে দেখতে পারে না। অনেক ধরনের বউ আছে, আপনার স্বামী যা ডাক দেয় সালমার মা, কথা কয় না, ও সালমার মা, উত্তর দেয় না, ও সালমার কি আছে না ভাই? নবীর সাহাবীর নাম লেখিয়া বালিশের নিচে যদি রাখিয়া দেন, স্বামী স্ত্রীর ভিতরে বাদান আপনার দ্বন্দ্ব হবে না, মহব্বত পয়দা করে দিবে আল্লাহ সুবহানাল্লাহ। অনেক বউ আছে, স্বামী স্ত্রী যদি জর্গা হয়, জর্গা লাগে না, যদি লাগিয়া যায়, জর্গা লাগলে বাদান 3 দিন 4 দিন বাদান কেউ কারোর সাথে কথা কয় না, এরকম বউ আছে না নাই? স্বামী যদি বিবির কাছে যেরকম করে হাত দেয়, কথা কয় না, কথা আছে না নাই? বাদান 3 দিনের দিন স্বামী মনে মনে চিন্তা করতেছে, বিবির সাথে একটু মিল দেয়, গোড় দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগায় বউ ওদের রাগ করছে। এরা আবার টাইট মেয়েরা, আল্লাহ রাসূল বলেছে খুলুকাত মিন জিলাই, নারীদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারায়। এরা বাঁকার জাত দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বারই ক্ষমা করে দেওয়া লাগবে সুবহানাল্লাহ। আপনি যদি বউর সাথে মারামারি করেন, ওই সংসারে শান্তি পাবেন না। বউ মারবেন না, বউ মারা যাবে না। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছে? বউ কি মারার জিনিস? কথা বলে, বউ কি মারার জিনিস? একটা আদর দিবেন। বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত, দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। মামুনেরা বলতেছে এই সিন হুজুর। না না, আপনারা কেন বউ মারেন? হ্যাঁ, কেন বউ মারবেন? আমার নবীর 11টা বিবি ছিলেন, একটা বিবির সাথে রাসূল গন্ডগোল করে নাই, দমক দেয় নাই, চোখ রাঙায় নাই। সুবহানাল্লাহ। ওয়াজ করে খালি ছড়তেছে, ওয়াজ গোছাতে কিন্তু ফজরও হইতে পারে। আর একজন কথা, এ আল্লাহ কি কয়, এ আল্লাহর কাম বাজে নাকি? আজকে ওয়াজ শোনা লাগবে, ওয়াজ বলবো, আখিরে মোনাজাত করে যাওয়ার মন মানুষ আছে তো, না হবে একটু জোরে কর। আর মা বোনদের বলবো, মা এই যে পৌষ মাসে শীত গেল, একজন মুরব্বী এসে বলতেছে হুজুর 5 দিন ধরে গোসল দেন, নামাজ কি হয়? গোসল দেন না, আপনার বউ নাই, যা আছে তুমি গোসল দেন না কেন? হুজুর শীতের কারণে। আপনার বউ নাই, কায় আছে, পানি সিদ্ধ করে দেয় না, না হুজুর পানি বয়েল করে দেয় না। আমি আবার হঠাৎ করে বলছি যে অক্টোবরে তো শুরু করছে, এই যে আজকে তোমাকে গল্প করলাম তাই না, 3 দিন ধরে পানি আর বয়েল করে দেয় না। আবার হাসেন, এটাও একটা মহব্বত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই লোকটা যায় বাদ যাবো কইছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করো কে? তুই বউ না, তুই তো 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো একটা দিন পানি বয়েল করে দিলি না গোসল করা বেরলি। তো বউ কয় এতই শখ করে? শখ তো করে। ওই মহিলা করছে কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট ধরে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি তার গায়ে সবই কিনে, পানি টকবক টকবক করতেছে। ওই পাত করি সোলার বেড়া, বোঝেন না, সোলার বেড়া দিয়ে ঝোপের বেড়া দিছে, গোসলের আগে পেশাব করে রয়েছে। বউ ভাবছে যে আমার কাছে গোসল করার জন্য প্রস্তুতি দিছে। বউ করছে কি, এক বদনা পানি তুলে ওই যে পেশাব করতেছে, ও বাচ্চাদের প্রস্তুতি দিচ্ছে। দুজনের ভুল, কথা বুঝতেছেন না? যা গপত করে পানি ঢেলে দিচ্ছে, প্রসব করা বাদ দেয়, ও মা কয়ায় ঝোপের বেড়া ভাঙিয়েই দৌড়। না না, নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করে লিখবে নাকি? আর এক বদনা পানি তুলে বলতে, আসো তোমাকে ভালো করে গোসল করে দেয়, এদিকে পিঠে চামড়া নাই। বউ এমন চালাকের চালাক, ও চিন্তা করছে জীবনে দিনে পানি না। আমার ভাইয়ের আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান গোসল দিয়েছে একটা টুলের উপরে, পানি পড়তেছে বাদান, আপনার পানিতে জমিনে পড়ছে, লাল হয়ে যাচ্ছে। নবী বলে আয়েশা আমার শরীর মোবারকে পানি ঢালো, পানি হলো সাদা, জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণ কি? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টুলে বসে আছেন, ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে, আঙুল পেটেছে, রক্তগুনি প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে বাদান নামলেন, ক্ষত জায়গা ধরলেন,
দরিয়ে আমার বিশ্ব নবী বললেন ইন্না আতাইনা সাফা, এই বলিয়া থুকু মোবারক বাদান লাগা দিলে রক্ত বড় বন্ধ হয়ে গেল। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে আয়েশা রে তুমি এত কষ্ট করলে কেন, আমাকে কেন নাপতে বললে না? মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পা পড়ে গেছে টিলের নিচে, আমার কলজা যদি ছিঁড়ে যাইতো আমি আমার স্বামীকে উঠতে বলতাম না। সিল্লাবান আল্লাহু আকবার। আমার নবীর বিবি নবীকে গোসল করা দিছে, আর তোমরা কি হয়েছে স্বামীকে গোসল করাও না? এই যে এত কষ্ট গেল, এত শীত গেল, স্বামীকে একটা দিন আপনি পানি বয়ল করে দিতে পারেন না? জায়গাটা বউরা গোসল করার জায়গাটা হুজুর ঠিক করতে সাইজ করে সব পুরুষ এখন মুয়ে হাসি জান আজকে গোসল করাবে। আমার নবী বলে আয়েশা তাম পৃথিবীর নারীদেরকে যুবক বাবা খালি তোমার ডার্লিং আছে আর কারো ডার্লিং নাই, মিস কল দিছে উঠে চলে যাচ্ছে। না আমি এগুলি জানি, প্রেম বিশেষজ্ঞরা এরা বিশ্লেষণ করে বের করছে বাংলাদেশের শতকরা 90% যুবক যুবতী রিলেশনের মধ্যে আছে, আর 10% নাই। আর বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখছে বাংলাদেশের মধ্যে শতকরা 20% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ, আর 80% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিন্তু আবার বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখছে শতকরা জুমার দিন শতকরা 90% লোক, শতকরা 80% লোক জুমার দিন নামাজ পড়ে, আর 10% লোক জুমার দিনে নামাজ পড়ে না। কথা কয় না। আর বিশেষজ্ঞ বলছে না, সবে বরাতের দিন আসলে শতকরা 95 জন মানুষ নামাজ পড়ে। আর বিশেষজ্ঞ বলল যে না, ঈদুল আজহা তালি দেখা গেল যে সবে বরাতের দিন 90% লোক নামাজ পড়ে আর 10% লোক নামাজ পড়ে না। আছে না নাই? আছে। আর বিশেষজ্ঞ বিশ্লেষণ করে বলতেছে না, ঈদুল আজহা ঈদুল ফিতর আসলে শতকরা আপনার 85% লোক নামাজ পড়ে আর 5% লোক পড়ে না। তাহলে যে 5% লোক আপনার জুমার দিনও পড়ে না, সবে বরাতেও পড়ে না, ঈদের দিনও পড়ে না, ও কি মানুষ? বিচার আপনাদের কাছে দিলেন। হ্যাঁ, এই যে রাস্তাতে হাইটে যায়, এই মাইকো গাড়ি দেখলে কুত্তো খেয়ে খেয়ে করে আসে না, কথা বলে আসে না। আগে কল মানুষ কোথায় যে ওই যে কুত্তো খেয়ে খেয়ে করে যে লিক, এটা লিক, লিগের পোলা কথা কন, মানে ওরা এমন কাম করছে কুত্তো যদি আসে দেখে বলে এটা লিগের লোক, কথা কও, কথা কও। ওই যে চলে যেতেছে, ওই যে চলে যেতেছে। আমি কি লিগের কথা কইছি নাকি? যাও না না, লিগকে খালি তুমি একাই করো নাকি? কি জোরে যাইতেছে, মারহাবা কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজ সরালেই তো আমাদের ওয়াজ করবো। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা দিকে যেতে চাই না। নূহ আলাইহিস সালামের কথা বাদান মনে আছে? এই নূহ আলাইহিস সালামের বাদান 4-3 জনের সাথে বিয়ে দিতে চাইছে, মেয়ে হলো একটা। এই 4-3 জন বড়ি বাদান বাড়িতে বাদান এসে পড়তে এসে বলতেছে মেয়ে দাও, আমরা বিয়ে করে নিয়ে যাব। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি এখন কি করব? মেয়ে হলো একটা আর 3টা বর এসে আমার বাড়িতে দাঁড়াইছে, আমি কি করব? আল্লাহ বলে বন্ধু নূহ রে একটা কাজ করো। বলে কি কাজ? একটা ওই তোমার একটা ঘরের মধ্যে একটা বানর ঢুকা দাও, একটা ঘরের মধ্যে বানর ঢুকা দেন। আল্লাহ বললেন নূহ রে ওই ঘরটা দরজা দিয়ে রাখো, আমার ঘরের মধ্যে যায় তুমি বিড়াল রাখে আসো, আমার ঘরের মধ্যে বিড়াল রাখে আসছে। কথা কি বাস্তব বুঝতেও না? এবার নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে বিড়াল রাখে আসছে। এরপরে আল্লাহ বলে নূহ রে আমার রুমের মধ্যে একটা কুকুর রাখো। নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে কুকুর রাখবেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলল আল্লাহ এক ঘরে আমি বিড়াল রাখছি, এক ঘরে আমি বানর রাখছি, আবার রুমে আমার ঘরে আমি কুকুর রাখছি, এখন কি করব? আল্লাহ বলে যেই ঘরে যেই রুমে তুমি
তুমি বানর রাখছো, ওই ঘরের মধ্যে যাও, ঘরের মধ্যে যা দেখে সুন্দর ফিটফিটে একটা সুন্দর যুবতী মহিলা বাদান বসে আছে। সুবহানাল্লাহ। দেখতেই হযরত নূহ আলাইহিস সালামের মিয়ার মতো। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ ঘরের মধ্যে ঢুকিলাম বানর, আর ঘরের মধ্যে যায় দেখি এখন একটা কন্যা সন্তান হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ তুমি আর এক রুমের মধ্যে ঢোকো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 2 নাম্বার রুমে বাদান ঢুকলেন। যেই রুমের মধ্যে বাদান আপনার বিড়াল রাখছে, ওই রুমের মধ্যে নূহ আলাইহিস সালাম যায় দেখে একটা সুন্দর মেয়ে বসে আছে। সুবহানাল্লাহ। বাড়ি কয়